সোনালি কাঁঠাল আর মিষ্টির মেলা, কাঁঠাল চম্পায় জমবে দারুণ স্বাদের খেলা। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের ছেলের করে যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমরা নতুন এক মিষ্টি রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা এই ফলটা তো সকলেই চেনেন। এই ফল দিয়ে আমরা আজকে একটা মালপোয়া করে দেখাবো, যার মধ্যে ছোটো ছোটো অনেক জাদুকরি টিপস থাকবে। এই মালপোয়া কীভাবে তৈরি করবো জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রেসিপিটি শুরু করা যাক। কাঁঠালি চম্পা মালপোয়ার জন্য এখানে আমি 300 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। সুজিটা এখন জল দিয়ে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, পাকা কাঁঠাল থেকে আমি এখন বীজগুলো সব ছাড়িয়ে নেব। বীজগুলি কিন্তু আপনারা ফেলে দেবেন না, এগুলো রান্না করে খাওয়া যায়। বন্ধুরা, পাকা কাঁঠালের কোয়া থেকে বীজগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো বীজগুলো ভালো করে ধুয়ে দানাগুলো সব রোদে শুকিয়ে রাখতে হবে। আমি কাঁঠালগুলো এখন মিক্সারে পেস্ট করে নেব। বন্ধুরা, মিক্সারে আমার কাঁঠালটা পেস্ট করা হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে, সুজিটা পুরো ভিজে গেছে। দেখুন, একদম সুন্দর মিহি হয়ে গেছে। আমি এক বাটি কাঁঠালের পাল নিয়ে নিয়েছি। এখানে এক বাটি মিক্সারে মিহি করা চিনি আছে। এখন আমি এটা পুরোটা দিয়ে দেবো। মিষ্টিটা ব্যালেন্সের জন্য আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম। ব্যাটারটার থিকনেস ঠিক করার জন্য আমি এখন অল্প অল্প করে ময়দা মিশাবো। এখানে অল্প কাজু আমি গুঁড়ো করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। অল্প কিশমিশ আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এখন আমি দিয়ে দেবো। এক চামচের মতো এখানে মৌরি আছে, এখন আমি দিয়ে দেবো। কাঁঠালি চম্পা মালপোয়ার জন্য আমার এখন কাইটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন, থিকনেসটা এরকম আছে। এখানে একটা ছোট্ট টিপস, আপনাদের কাছে যদি বেকিং পাউডার থাকে তাহলে 1 চামচ আপনারা বেকিং পাউডার দিয়ে দেবেন। বেকিং সোডা দিলেও হবে। কড়াই গরম হয়ে গেছে কাঁঠালি চম্পা মালপোয়ার জন্য। এখন আমি কড়াইতে সাদা তেল ঢেলে নেব। বন্ধুরা, কাঁঠালি চম্পা মালপোয়াগুলি এখন আমি এক একে ভেজে নেব। কত সুন্দর করেছি, ঠিক আছে? কালারটাও কি সুন্দর এসছে। কি সুন্দর কালার এসছে। বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে কাঁঠালি চম্পা মালপোয়া। এর সাথে একটা টুইস্ট আছে, টুইস্টটা আমি এখন আপনাদের করে দেখাবো। বন্ধুরা, কিছুটা কাঁঠালের পাল ছিল, এখন আমি পালের মধ্যে টুইস্টটা করে দেখাবো। কামিনী আতপ চালের গুঁড়ো আছে এখানে, এখন আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সুজি আছে, সুজিও দিয়ে দেবো 2 চামচ। অল্প নুন দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেবো 3 চামচের মতো। ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ, ভর্তি করে 2 চামচ ময়দা।
আর 2টো কাঁঠালি কলা, 1 চামচের মতো মৌরি দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে হাতে মেখে নেব। অল্প কাজু কিশমিশ ঝিরঝির করে কাটা আছে, এখন আমি এটা দিয়ে দেবো। এখানে একটা ছোট্ট টিপস, এখানে অবশ্যই বেকিং পাউডারটা দেবেন। 1/2 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন মেখে আমি 10 মিনিট রেখে দেবো। কাঁঠালি চম্পার ফুলুরি এখন আমি ভেজে নেব। দেখুন কাঁঠালি চম্পা ফুলুরিগুলি কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখেছেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। বন্ধুরা, এইভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। কাঁঠাল চম্পার মালপোয়া আর ফুলুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। কোণে যাওয়া রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো কাঁঠাল চম্পা মালপোয়া আর ফুলুরি রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। হে বল বাবু, কেমন আছে? মঞ্জুদি বলো, মা বলো। কাঁঠাল দিয়ে তাহলে তো খেয়েছি, কাঁঠালের এই প্রথম ছিল। দারুণ ফাটাফাটি জামাইয়ের স্পেশাল। জামাই ষষ্ঠী আসছে, তার জন্য জামাইদের জন্য করেছি। দারুণ দারুণ। আপনারা এইভাবে করে দেবেন জামাইদের, জামাইরা খুব খুশি হবে, বলে শ্বশুরবাড়িতে এসে নতুনত্ব কিছু পেলাম। দারুণ হয়েছে, নমস্কার, দারুণ। টাটা। টাটা।